ভারতবর্ষ ঐক্যের মধ্যে মিলন। এই মিলনের মধ্যে আমরা আজকে দর্শন করব সোমনাথ মন্দির, বানেশ্বর শিবলিঙ্গ এবং গঙ্গেশ্বর মন্দির। ভারতবর্ষের গুজরাট অঞ্চল পশ্চিম দিকে, আর সেখানে রয়েছে নানা দেবভূমি। আমরা চলে শ্রী সোমনাথ মন্দিরে, আর পিছনেই আমরা দেখতে পাচ্ছি একটা গেট আর মন্দির। ওই জায়গাটায় আমরা ওই জায়গাটায় যাব। আমাদের এখন সময় হয়ে গেছে 5:33। আমাদের 6 ঘন্টার সময় লাগলো দ্বারকা থেকে সোমনাথ এসে আসতে। মাঝখানে অবশ্য আমরা পোরবন্দরে ছিলাম, যেটা আপনাদের দেখিয়েছি। আমরা যখন পৌঁছালাম তখন সূর্য অস্তের পথে, আরব সাগরের বুকে যেন ডুব দিচ্ছে। পুণ্যার্থীদের ঢল নেমেছে মন্দিরে। আমরা যাচ্ছি সেই মন্দিরের ভিতরে, আর দেখুন কি অপূর্ব শোভা চারিদিকে। রাত 10টা অবধি এই মন্দির খোলা থাকে। এই মন্দিরে প্রবেশ করবার জন্য কিছু নিয়মাবলী রয়েছে। সুরুচিশীল পোশাক পরে আসতে হবে, এবং এখানে কিন্তু কোনো মোবাইল ক্যামেরা করা যাবে না। তাই জুতো, মোবাইল সমস্ত কিছু এখানে জমা দিতে হবে। আরেকটি কথা, এই মন্দিরে প্রবেশের জন্য কোনো মূল্য লাগে না। সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছে এবং পিছন দিকে রয়েছে সোমনাথ মন্দির। ভারতবর্ষের যে 12টি, ভারতবর্ষ এবং পৃথিবীতে যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই সোমনাথ মন্দির। কথা অনুসারে বা লোককথা অনুসারে এটা বলা যায় যে 12টা জ্যোতির্লিঙ্গ পাওয়া গেছে তার মধ্যে এই সোমনাথ মন্দিরের জ্যোতির্লিঙ্গটি প্রথম, এবং তারপরে বাকি জ্যোতির্লিঙ্গগুলি। তো আমরা সেই জ্যোতির্লিঙ্গটি যাব, এবং এটি আরেকটি ঐতিহাসিক কথায় জানা যায় যে গজনীর সুলতান মাহমুদ তিনি ধ্বংস করেছিলেন আরব সাগরে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গটি। তারপর পুনরায় সেটি গঠন করা হয়। তো আমরা সেই জায়গায় যাব, শিব মহাদেবকে দর্শন করব। ভিতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই জন্য আমরা বাইরে থেকে আবার প্রস্তর যারা দর্শক রয়েছেন তাদেরকে দেখানোর প্রচেষ্টা করছি। আর এই সুন্দর যে আমাদের যাত্রা, সেটিকে স্পন্সর করেছে ফ্রেন্ডস ট্যুরস অ্যান্ড ট্রাভেল। ফ্রেন্ডস ট্যুরস অ্যান্ড ট্রাভেল তারা প্রতি মাসে বিভিন্ন জায়গায় যাত্রা করেন। আপনারা যারা যেতে ইচ্ছুক, ঘুরতে ইচ্ছুক, ভালো লাগে ঘুরতে ভালোবাসেন, যোগাযোগ করুন ফ্রেন্ডস ট্যুরস অ্যান্ড ট্রাভেলের সাথে। তো আমরা ভেতরে ঢুকেছিলাম, পুজো টুজো সব দিলাম। যেহেতু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তার জন্য ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না, বাইরে থেকে পুরোটা দেখালাম। তো এবার আমরা ফিরে যাব আমাদের হোটেলে, কারণ সারাদিন অনেকটা জার্নি হয়েছে। তো হোটেলে এবার ফিরে যাব, রেস্ট করব, তারপর আবার সন্ধ্যাবেলা একটু ঘুরতে আসবো। দর্শন আমাদের শেষ হলো। এবার আমরা দেখব লাইট অ্যান্ড সাউন্ড। 6টার পর থেকে কিন্তু এখানে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থাপনা রয়েছে, তার জন্য কিন্তু কোনো রকম মূল্য দিতে হয় না। আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। খুব সুন্দর এই হোটেলটি, চারিদিকটাও যেন সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে মোড়া, সামনে আরব সাগর। রাত্রি তখন 10টা, খিদেও পেয়ে গেছিল আমাদের। আর আজকের মেনুতে ছিল আলু পোস্ত, বেগুন ভাজা, ডাল, চাটনি, পাঁপড়, ভাত, আলু ভাজা, ঘি। প্রতিদিন মাছ, মাংস, ডিম খাওয়ার পর আমরা যেন একদম ক্লান্ত হয়ে পড়েছি। তাই আমাদের সকলের আবদারে এই খাবারটি আয়োজন করলো ফ্রেন্ডস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। খালি তো মাছ খেয়ে যাচ্ছে, কি মুখ বিরক্তি হয়ে গেছে। এখন মনে হচ্ছে একটু ঘি, আলু সিদ্ধ, ভাজা, অমৃত একদম আজকের মেনুতে তাই হয়েছে। হ্যাঁ, এত সুন্দর খাবার পেয়ে সবাই যেন আজকে তৃপ্তি করে খাচ্ছে। দেখুন, এর জন্য ফ্রেন্ডস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে অনেক ধন্যবাদ। হাসি মজা গল্প করতে করতে আমরা সবাই যেন একসঙ্গে পিকনিক করছি, আর এই সাময়িক প্রবাস জীবন হয়ে উঠল আনন্দময়। যাই হোক, এবার আমরাও খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া পর্ব শেষ করব, তারপর দেব টানা একটা ঘুম, কারণ পরের দিন সকালে আমাদের আবার যেতে হবে নতুন গন্তব্যে। পরের দিন সকাল আমরা এখানে আবার হাসি মজা করতে করতে, গল্প করতে করতে সবাই খাচ্ছি জলখাবার। আর জলখাবারে আজকে ছিল ফুলকো ফুলকো লুচি আর তরকারি। সুপ্রভাত সবাইকে। পিছনেই আরব সাগর, আর অদূরেই আছে সোমনাথ মন্দির। আমরা আজকে যাব দিউতে, কেন্দ্রীয় শাসিত অঞ্চল দিউতে যাব। ওখান থেকে আমরা যাব সাসানে, দ্যাট ইজ গির অরণ্যের কাছে। পরের দিন সকালবেলা আমরা যখন দিউয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি, তখন আমাদের চোখে পড়ল একটি শিবলিঙ্গ, নাম বানেশ্বর শিবলিঙ্গ। পুরাণ মতে জ্বর এখান থেকেই
শ্রীকৃষ্ণের পায়ে তীর ছড়েছিলেন। জ্বর কিন্তু ছিলেন বালির ভাই। তো আমরা সবাই এখন এসেছি সমুদ্র সৈকতে, দারুণ মজা করছি। আমরা এই পুণ্য স্থানে কিছুটা সময় কাটিয়ে চলে গেলাম আরেকটি জায়গায়। চলুন। সোমনাথ মন্দিরের অদূরেই যেমন আমরা বানেশ্বর দেখলাম, তেমনি এখানে রয়েছে হিরণ, কপিলা এবং সরস্বতী, এই 3 নদীর মহাসঙ্গম, যেটা পতিত হয়েছে আরব সাগরের বুকে। চলুন আমরা দেখাই সেই ত্রিবেণী সঙ্গম। আবার পোস্ত তাদের দর্শকদেরকে দেখাচ্ছে। এই যে পিছন দিকটা দেখতে পাচ্ছেন অনেক সিগাল, আর আমরা এখন রয়েছি 3টি নদীর সঙ্গমে, যা আগে আপনাদের বললাম। অতি অসাধারণ, অনেকে এখানে আসে। আমাদের সমগ্র ট্যুরটি স্পন্সর করেছে ফ্রেন্ডস ট্যুরস অ্যান্ড ট্রাভেল। আপনারা যদি গুজরাট ট্যুরে আসতে চান বা অন্যান্য ট্যুরে আসতে চান, আপনারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। ত্রিবেণী সঙ্গমের অপর প্রান্তেই রয়েছে সূর্য মন্দির। একটা কথা বলি, এই সমস্ত মন্দির দর্শনীয় স্থান দেখতে গেলে হাতে কিন্তু সময় নিয়ে আসতে হবে। ফটোগ্রাফি যেহেতু অ্যালাউ নেই, তাই আমরা মন্দিরের রূপটিকে ভেতর থেকে খুব একটা দেখাতে পারলাম না। তবে দেখাচ্ছি এই কুণ্ডটি, এটা হচ্ছে আরেকটি সূর্য কুণ্ড। রামায়ণ এবং মহাভারতে এই সমস্ত মন্দির কুণ্ড কথা উল্লেখ রয়েছে, আর অসাধারণ সমস্ত স্থাপত্য। মন্দিরগুলি দর্শন করে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। এখন আমরা এসে পড়েছি গঙ্গেশ্বর শিব টেম্পলে। এটা কিন্তু দিউতে অবস্থিত। তো আমরা এখন দিউতে আছি। এই গঙ্গেশ্বর শিব টেম্পলের কি বৈশিষ্ট্য সেটা আমরা ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আমাদের সাথে। আমার সামনে পাশেই দেখছেন আরব সাগর রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে এখন অ্যাটমসফিয়ারটা। সামনে খেজুর গাছ, তার পাশ দিয়ে সূর্য উঠেছে, আর এত সুন্দর লাগছে, ভিউটা দেখাই আপনাদের। সূর্যদেব তখন অস্তে যাচ্ছেন। অসম্ভব সুন্দর এই দৃশ্য অনুভব করতে করতে আমরা যাচ্ছি গঙ্গেশ্বর মন্দিরের ভেতরে। অসম্ভব সুন্দর জায়গাটা, কি বলো? সুন্দর জায়গা। এখন সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছে, আর আমরা যাচ্ছি পাণ্ডবদের দ্বারা নির্মিত এই গঙ্গেশ্বর শিব টেম্পলের ভেতরে। দেখা যাক আপনাদের সেই ভিডিওটা দেখাতে পারি কিনা। হ্যাঁ, আসলে এখন তো মানে জোয়ার চলছে, জোয়ার টাইম, জানি না দেখাতে পারবো কিনা, বাট ট্রাই তো নেব। সবে তখন জোয়ার শুরু হয়েছে, তাই আজকের এই শিবলিঙ্গগুলিকে আপনাদেরকে দেখাতে পারলাম, কারণ সমুদ্রদেব এখানে স্বয়ং নিজে এই শিবলিঙ্গগুলিকে অভিষেক করেন। দিউ শহর থেকে 3 কিলোমিটার দূরে আরব সাগরের তীরে একটি গুহার মধ্যে এই গঙ্গেশ্বর শিব মন্দিরটি রয়েছে। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস এই মন্দির কয়েক হাজার বছরের পুরনো এবং পঞ্চপাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় ওনারা এই শিবলিঙ্গগুলি এখানেই প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে প্রবেশ করতে হলে সিঁড়ি ভেঙে বেশ কিছুটা নেমে যেতে হয় সমুদ্রের কাছে। 5টি শিবলিঙ্গ এখানে পূজিত হন, আর আমরা যে সময় মন্দিরে এসেছি সেই সময়টা সবই জোয়ার শুরু হয়েছে, তাই অপূর্ব দৃশ্যগুলি আমরাও উপভোগ করলাম। যেহেতু জোয়ারটা সবে শুরু হয়েছে, তাই আপনাদেরকে দেখাতে পারলাম। আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি পর্বে। আর ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ততদিনের জন্য টাটা।